छोड़ो ओ छोड़ो बेटा छोड़ो। ভারতে সংখ্যালঘু নিরাপত্তা প্রশ্নে নতুন উদ্বেগ, ভাইরাল ৩ ভিডিও, নীরব প্রশাসন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে পড়েছে ৩টি ভিডিও ফুটেজ, ৩টি আলাদা ঘটনা, কিন্তু চিত্র একটাই, সংখ্যালঘু মুসলমানদের উপর প্রকাশ্যে আক্রমণ ও অপমান। প্রশ্ন উঠছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এক ভয়াবহ সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি? প্রথম ঘটনায় দেখা যাচ্ছে একজন বয়স্ক মুসল্লি জাকাত চাইতে যাচ্ছিলেন। রাস্তায় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। শুরু হয় চর থাপ্পড়। তিনি প্রতিবাদ করেন না, প্রতিরোধও করেন না, কিন্তু আঘাত থামে না। ভিডিওতে হাসাহাসি শোনা যায়, কেউ থামাতে এগিয়ে আসে না। দ্বিতীয় ঘটনা, একটি মুসলিম পরিবারের বাড়ির জানালার সামনে দাঁড়িয়ে কয়েকজন যুবক অশালীন অঙ্গভঙ্গি করছে। ঘরের ভেতরে নারী ও শিশুরা আতঙ্কে। প্রশ্ন, এটা কি শুধুই দুষ্টুমি নাকি লক্ষ্য করে অপমানের রাজনীতি? তৃতীয় ঘটনা, নামাজরত এক ব্যক্তি ইবাদতে মগ্ন, হঠাৎ পেছন থেকে লাথি, তিনি পড়ে যান। এ দৃশ্য শুধু একজন মানুষের উপর হামলা নয়, এটি ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। এই ৩টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও আইনি পদক্ষেপের খবর এখনও অস্পষ্ট। গ্রেপ্তার হয়েছে কি? মামলা হয়েছে কি? প্রশাসন কি স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে? মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণ বলছে, ভারতে গত কয়েক বছরে ধর্মীয় পরিচয় ঘিরে উত্তেজনা ও সহিংসতার ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক মেরুকরণ ও উগ্রবাদী বক্তব্য মাঠ পর্যায়ে কিছু মানুষকে দণ্ডমুক্তির সাহস দিচ্ছে। যখন অপরাধী জানে ভিডিও করেও সে পার পেয়ে যেতে পারে, তখন আইনের ভয় কোথায়? ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রী হিসেবে পরিচয় দেয়, সংবিধান ধর্মনিরপেক্ষতার নিশ্চয়তা দেয়, কিন্তু বাস্তব প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে সেই নিশ্চয়তা কতটা কার্যকর? যদি একজন মানুষ রাস্তায় প্রলুত হন তার ধর্মীয় পরিচয়ের কারণে, যদি একজন ইবাদতরত ব্যক্তি নিরাপদ না হন, যদি একজন পরিবার জানালার ভেতর থেকেও অপমানিত হয়, তবে গণতন্ত্রের মাপকাঠি কোথায় দাঁড়ায়? ভিডিও ৩টি হয়তো কয়েকদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইন থেকে হারিয়ে যাবে, কিন্তু যাদের উপর আঘাত নেমে এসেছে তাদের জীবনে সেই ভয়, সেই অপমান থেকে যাবে। আইনের শাসন কি সমানভাবে কার্যকর হবে নাকি সংখ্যালঘু নিরাপত্তা কেবল কাগজে প্রতিশ্রুতি হয়ে থাকবে? প্রশ্ন সরাসরি ভারত সরকারের প্রতি।